পোস্ট অফিসে প্রচুর স্কিম রয়েছে, যেসব স্কিমে আপনারা বা আমরা নিবেশ করে থাকি। এবার এই যে পোস্ট অফিসে এত স্কিম রয়েছে, কোন স্কিমটি আপনাদের জন্য ভালো বা কোন স্কিমে নিবেশ করে আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন সবার মনেই থাকে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো যে কোন স্কিমে আপনারা নিবেশ করে সবথেকে বেশি বেনিফিট পেতে পারেন। বর্তমানে পোস্ট অফিসের সমস্ত স্কিমের ইন্টারেস্ট রেট এবং কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তাই ভাবলাম বর্তমান সময়ে পোস্ট অফিসে যাবতীয় যতগুলো স্কিম রয়েছে, যেগুলোতে 5 বছরের জন্য নিবেশ করা যায়, সেই সমস্ত স্কিমের মধ্যে কোন স্কিমে নিবেশ করে আমরা বা আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবো সেটা একবার জেনে নিন। তাই আমরা অনুরোধ রাখবো আপনাদের কাছে যাতে পুরো ভিডিওটা আপনারা দেখেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে পোস্ট অফিসের কোন স্কিমে নিবেশ করে আপনারা সবথেকে বেশি রিটার্নটা পাবেন। পোস্ট অফিসের প্রতিটি স্কিম সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আমরা প্রতিটি স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যেরকম লোন পাবেন কিনা, প্রি ম্যাচুরিটির অপশন কি রয়েছে, কারা কারা নিবেশ করতে পারবে, এক্সট্রা আদার্স কি বেনিফিট রয়েছে, এছাড়াও ক্যালকুলেশন করেও আমরা প্রতিটি স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটি শেষ হওয়ার পর যদি আপনাদের মনে হয় আলাদা আলাদা কোনো একটি স্কিমের ব্যাপারে দেখার প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। সেখানে আমরা প্রতিটি স্কিমের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, যাতে আপনাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। আমরা প্রতিটি স্কিমে 5 লক্ষ টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করব, প্রতিটি স্কিমে 5 লক্ষ টাকা করে। এবার এই যে 5 লক্ষ টাকা আমরা ইনভেস্ট করব, সেটা কোথায় কোথায় করব? সেটা আমরা আরডিতে করব, এফডিতে করব, এছাড়াও আমরা এমআইএসও করব। প্রতিটি স্কিমে আমরা 5 লক্ষ টাকা করে নিবেশ করব। আরও স্কিম রয়েছে, এসসি, এসএস, আরও অনেক স্কিম রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখাবো। চলুন ক্যালকুলেশনটা দেখার জন্য সবার প্রথম আমরা ধরে নিয়েছি কাকে? আরডিকে। সবার প্রথম আরডির হিসেবটা আমরা বের করব। এখানে কিন্তু ইন্টারেস্ট রেট বর্তমানে কত দেওয়া হচ্ছে? বর্তমানে দেওয়া হচ্ছে কিন্তু 6.7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে আরডিতে। এখানে টাইম অফ ম্যাচুরিটি কত? টাইম অফ ম্যাচুরিটি 5 বছর, মানে আপনারা এই স্কিমে 5 বছরের জন্য নিবেশ করবেন। এবার মান্থলি ডিপোজিট কেন ধরেছি আমি? দেখুন, আরডিতে যদি আপনারা ইনভেস্ট করেন, মানে রিকারিং ডিপোজিটে, সেই ক্ষেত্রে আপনারা প্রতি মাসে মাসে ইনভেস্ট করতে হবে, একবারে আরডিতে টাকা জমা দেওয়া যায় না। তো সেই হিসেবে আমি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত ধরেছি? ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ধরেছি আমি 5 লক্ষ টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে 8,330 টাকা করে যদি আমরা ইনভেস্ট করি প্রতি মাসে, সেই ক্ষেত্রে আমরা বা আপনারা 4,99,800 টাকা ডিপোজিট করতে পারবো, মানে 5 লক্ষ টাকার কাছাকাছি, একটু কম, কিন্তু 5 লক্ষ টাকার কাছাকাছি আমরা ডিপোজিট করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা ঠিকঠাক বের করতে পারবো। সেই ক্ষেত্রে 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে আরডি স্কিমের 94,677 টাকা 17 পয়সা। এই যে আপনি টোটাল ইন্টারেস্টটা পাবেন, টোটাল রিটার্নটা দাঁড়াবে কত? টোটাল রিটার্নটা দাঁড়াবে 5,94,477 টাকা 19 পয়সা। এই 5,94,477 আপনি চাইলে এর সাথে কিন্তু আরও 200 টাকা যোগ করে নিতেই পারেন, কারণ আমরা এখানে 200 টাকার মতো কম ধরেছিলাম। সেই ক্ষেত্রে আপনারা আরও 200 টাকা যোগ করেও ক্যালকুলেশন করতে পারেন। এবার চলে এসে আমরা এফডি বা টিডি, যেটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট। বর্তমানে ইন্টারেস্ট রেট চলছে কত? 7.5%, যেটা হলো 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট। আমরা 1 বছর, 2 বছর, 3 বছরটা দেখবো না, এটা শুধুমাত্র 5 বছরেরটা দেখবো, কারণ আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করছি 5 বছরের জন্য কোথায় ইনভেস্ট করলে আপনারা বেশি রিটার্ন পাবেন পোস্ট অফিসে। টোটাল ইন্টারেস্ট কত দাঁড়াবে? টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে কিন্তু 1,92,839 টাকা 19 পয়সা। এই যে 1,92,000 টাকা যে আপনি পাবেন, এখানে 5 লক্ষ টাকা নিবেশ করে পাবেন। এখানে আমি উপরে লিখে দিয়েছি 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা নিবেশ করে আপনারা 1,92,839 টাকা ইন্টারেস্ট পাবেন। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন, মানে 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন 6,92,839 টাকা 19 পয়সা। এই টাকাটা আপনারা রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে। সেরকমভাবে যদি আমরা এমআইএস দেখি, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কত চলছে? 7.4% ইন্টারেস্ট রেট চলছে। এবার টাইম ম্যাচুরিটি কত? 5 বছর। আরডির কত ছিল? আরডিরও ছিল কিন্তু 5 বছর, সেটা আমরা দেখেছি। সেরকমভাবে এমআইএসেরও টাইম ম্যাচুরিটি 5 বছর, সেটা সবাই জানেন। এবার চলে আসি টোটাল ইন্টারেস্ট কত পাওয়া যাবে? টোটাল ইন্টারেস্ট পাওয়া যাবে 1,84,980। দেখুন, আরডিতে আপনাদের প্রতি মাসে মাসে টাকা জমা দিতে হতো, কিন্তু এমআইএস থেকে আপনারা প্রতি মাসে মাসে টাকা পাবেন, একবারে টাকা জমা দিতে হবে।
একবারে আপনি 5 লক্ষ টাকা জমা দিয়ে দিলেন। এবার আপনি যে টোটাল ইন্টারেস্টটা আমি ধরেছি না, মান্থলি যদি ধরি, মান্থলি 3083 টাকা করে আপনারা মাসে মাসে পাবেন। এবার যদি 5 বছরের সাথে ক্যালকুলেশন করেন তখন দেখবেন আপনারা 1,84,980 টাকা আপনারা পাবেন। টোটাল রিটার্ন দাঁড়াবে কত, মানে আপনি তো ম্যাচুরিটিতে 5 বছর পর 5 লক্ষ টাকাটাও পেয়ে যাবেন, তাহলে টোটাল রিটার্ন দাঁড়াবে 6,84,980 টাকা। তো এখানে আপনারা বুঝে গেলেন যে যদি আপনারা আরডিতে ইনভেস্ট করেন, এই আরডিতে বা এফডিতে বা এমআইএসে 5 লক্ষ টাকা নিবেশ করলে কীরকম রিটার্ন 5 বছর পরে পেতে পারেন বা কত টাকার ইন্টারেস্ট পেতে পারেন। বাকিগুলো তো দেখে নিলাম। এবার দেখব আমরা এনএসসি এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট এবং এসসিএসএস, তাহলে ক্যালকুলেশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, যদি আপনারা এনএসসি স্কিমে ইনভেস্ট করেন, এনএসসি কোন স্কিম? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এই স্কিমে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদের দেওয়া হচ্ছে 7.7%, তাও আবার কম্পাউন্ডেড, এই জন্য আমি COM লিখে দিয়েছি। এবার কম্পাউন্ডেড মানে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাবেন। আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, 103 টাকা হয় 3 মাসে, তারপরে 3 মাসে 103 টাকার উপর আপনি আবার ইন্টারেস্ট পাবেন। সেরকমভাবেই এবার তাহলে এটাও কিন্তু টাইম পিরিয়ড 5 বছর, মানে আপনি যদি এনএসসি স্কিমে ইনভেস্ট করেন তাহলে আপনাকে 5 বছর পরে ম্যাচুরিটিতে টাকা দেওয়া হবে। আপনি কত টাকা ইনভেস্ট করবেন? আপনি করবেন 5 লক্ষ টাকা, আমরা আগেই বলেছি। তাহলে আপনি যে টোটাল ইন্টারেস্টটা পাবেন সেটা কত পাবেন? 2,24,516 টাকা 99 পয়সা আপনারা ইন্টারেস্ট পাবেন। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন কত? 7,24,516 টাকা 99 পয়সা। এবার চলে আসি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট। এটা সবাই জানে যে এখানে ইনভেস্ট করে বেশি রিটার্ন পাওয়াই যায় না, কারণ এখানে সবসময় 4% দেওয়া হয়। 5 বছরের জন্য যদি টাকা রাখেন, ইয়ারলি ইন্টারেস্ট 20,000 টাকা দাঁড়াবে, মানে টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে 1 লক্ষ টাকা, মানে আপনি টোটাল রিটার্ন পাবেন 6 লক্ষ টাকা 5 বছর যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন টাকা, সেই ক্ষেত্রে। এটা সবাই জানে, তাই আমি এই যে ক্যালকুলেশনটাকে ধরছি না, এই ক্যালকুলেশনটা বাদ। এবার চলে আসি SCSS, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এটাও একটা পপুলার স্কিম পোস্ট অফিসের, এটাও একটা পপুলার স্কিম। যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা এই স্কিমে নিবেশ করতে পারবে, যাদের বয়স 60 বছরের কম তারা এই স্কিমে নিবেশ করতে পারবে না। ইন্টারেস্ট রেট 8.2%। এবার এখানে অনেকে ভাববে যে দাদা এই স্কিমে সব থেকে বেশি রিটার্ন দিবে, আর কোনো স্কিম দিতেই পারে না, কারণ এই স্কিমে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট। তা কিন্তু নয়। দেখুন, টাইম অফ ম্যাচুরিটি 5 বছর, এখানেও কিন্তু আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন। টোটাল ইন্টারেস্ট কত দাঁড়াবে? টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে কিন্তু 2,04,999 টাকা 99 পয়সা। আবারও বলে দিচ্ছি, 2,04,999 টাকা 99 পয়সা। কোয়ার্টারলি ইন্টারেস্ট হলো 10,250। যারা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা এনএসসি স্কিম, এইসব স্কিম সম্পর্কে ভালোভাবে জানেন না, কিভাবে কাজ করে, ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে প্রতিটা স্কিমের সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে। SCSS হলো 60 বছরের ঊর্ধ্বে আপনাদের একটা টাকা জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পর আপনারা প্রতি কোয়ার্টারলি মানে 3 মাস পর পর আপনাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। সেই টাকা উঠিয়ে আপনি খরচা করতে পারবেন। তার জন্য আমি কিন্তু এখানে লিখেছি কোয়ার্টারলি ইন্টারেস্ট। কোয়ার্টারলি মানে 3 মাস পর পর আপনারা পাবেন, 10,250 টাকা করে পাবেন। টোটাল রিটার্ন দাঁড়াবে, মানে 5 বছরে আপনি কত টাকা ইন্টারেস্ট ইনকাম করবেন বা টোটাল রিটার্ন, তার সঙ্গে আপনি যে 5 লক্ষ টাকা নিবেশ করেছেন সেটাও 7,04,999 টাকা আপনারা কিন্তু পাবেন রিটার্ন। মানে 2,04,999 টাকা আপনি ইনকাম করেছেন এবং 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, দুটো মিলিয়ে আপনি 7,04,999 টাকা আপনারা রিটার্ন পাবেন। তাহলে আমরা এনএসসি, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, SCSS, MIS, RD এবং FD সবগুলোই দেখে নিলাম। তাহলে চলুন অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। যদি আপনারা FDতে নিবেশ করতেন 5 লক্ষ টাকা, তাহলে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পেতেন সেটা হলো 1,92,839 টাকা 19 পয়সা পেতেন। যদি আপনাদের ক্যালকুলেশন নিজেদের করতে হয়, নিজেরাও করে নিতে পারেন, ক্যালকুলেটারের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা একটু স্ক্রল করলে PDFটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। FDতে 1,92,839 টাকা আমরা ইন্টারেস্ট, এটা কিন্তু আসল মানি না, এটা কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট এটা পেতেন। এনএসসিতে বা MISে দেখি আগে, MISে যদি আপনি নিবেশ করতেন তাহলে 1,84,980 টাকা আপনি পেতেন। যদি আপনারা এনএসসিতে ইনভেস্ট করতেন 2,24,516 টাকা আপনারা ইনকাম করতে পারতেন। এবং যদি আপনারা SCSS ইনভেস্ট করতেন, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে, তাহলে আপনারা 2,04,999 টাকা আপনারা রিটার্ন পেতেন। এবার এখানে একটা প্রশ্ন আসে যে আমরা এটা তো বুঝে গেলাম যে উইনার হলো এনএসসি উইনার, এটা তো আমরা বুঝে গেলাম। কিন্তু SCSS বা MIS কারা নিবেশ করে? যারা বেশিরভাগ মাসে মাসে ইনকাম চায়,
বা 3 মাসে একটা ইনকাম চায়, যাতে কিনা তাদের সংসারে খরচা চালাতে পারে। যারা মাসে মাসে ইনকাম চায় বা কোয়ার্টারলি ইনকাম চায় তাদের জন্য এই দুটো বেস্ট। যদি 60 বছরের উপরে হয়ে থাকে আপনার বয়স, তাহলে আপনি SCSS করবেন, আর কিছু ভাবারই দরকার নেই। আর যদি আপনাদের 60 বছরের ঊর্ধ্বে না হয় তাহলে আপনারা MIS করতে পারেন, যদি আপনাদের কাছে এক্সট্রা কোনো টাকা থাকে সেই ক্ষেত্রে। যদি আপনাদের কাছে MIS বা SCSS এর দরকার নেই, মাসে মাসে টাকার দরকার নেই, তাহলে যদি টাকা আপনার কাছে থাকে এক্সট্রা, তাহলে চোখ বন্ধ করে আপনি NSC-তে ইনভেস্ট করুন, FD সেফডি ভুলে যান। কারণ NSC-তে আপনাকে সব থেকে বেশি কিন্তু রিটার্ন দিবে, তার সঙ্গে আপনারা কিন্তু ট্যাক্সেরও বেনিফিট পাবেন NSC থেকে। এবার এছাড়া আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি বেনিফিট পাবেন, তার জন্য ডেসক্রিপশন বক্সে NSC লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন। যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।